বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি 2008 সালের একটা সিনেমা নিয়ে কথা বলবো। সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে রফিকুল ইসলাম রফিক, এবং ছবিতে অভিনয় করেছিলেন আমিন খান, মান্না সহ আর অনেকে। ছবির নাম হচ্ছে চাকরের প্রেম। চাকরের প্রেম 2018 সালে রিলিজ করেছিল। তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন কথা বলবো। সিনেমাটা আমার কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, সেই বিষয় নিয়ে তো আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটা কথা বলবো, যদি আপনারা চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখন স্পেশালি কথা বলবো চাকরের প্রেম এই সিনেমাটা নিয়ে। তো সিনেমাটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, তো সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো তার আগে দেখে নেব সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে এবং সিনেমাটাতে কারা কারা অভিনয় করেছে। তো প্রথমত সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করছেন রাকিবুল ইসলাম রকিব। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন রাকিবুল ইসলাম রকিব। ছবিটার গান লিখেছেন হচ্ছে কবির বকুল, শাহ আলম আকবর। সঙ্গীতের কাজ করেছেন ইমন খান। ছবিটাতে অভিনয় করেছেন মান্না, তারপরে আমিন খান, আলমগীর, তারপরে কাবেরী, অহনা, মিশা সওদাগর, আফজল শরীফ, কাবিলা সহ আরও অনেকে। এবার যদি সিনেমাটার গল্পের কথা আছে, সিনেমাটার গল্প লিখেছেন হচ্ছে রফিকুল ইসলাম রাকিব, এবং ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন রাফিকুল ইসলাম রাকিব, এবং ছবিটার সংলাপেরও কাজ করেছেন কিন্তু রাকিবুল ইসলাম রাকিব। তো এই সিনেমাটা স্পেশালি আমার কিন্তু বেশ ভালো লেগেছে। সিনেমাটার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক, যেখানে আমরা আমিন খানকে বিশেষ করে এখানে মেন ক্যারেক্টারে দেখতে পাই, এবং আমিন খান এবং আর যে নায়িকাটা রয়েছে তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা ছবির মধ্যে ফুটে ওঠে সেটা বেশ ভালো। এখানে চাকরের ক্যারেক্টারে মান্না খুব ভালো কাজ করেছে, এবং সত্যি কথা বলছি বেশ কিছু ছবির মধ্যে অ্যাকশন দৃশ্য রয়েছে যেগুলো খুবই ভালো, এবং সেগুলো তো ভালো ছিল। তবে মেন হচ্ছে বাংলাদেশের আগে আমি দেখেছি বেশিরভাগ ছবিতে একটা জিনিস দেখেছি, তারা বিনা কারণে বিনা ইয়েতে মানে অ্যাকশন রাখতো, এবং অ্যাকশনের সব থেকে বিখ্যাত ভিলেন হচ্ছে মিশা সওদাগর, যে কোনো মেয়েকে ছাড়তো না, সব মেয়েকে রেপ করতে যেত, এই একটা সিন থাকতো। এবং সত্যি কথা বলছি সিনেমাতে 18+ সিন কিন্তু অনেক রয়েছে, এবং মেয়েদেরকে নিয়ে নোংরা কয়েকটা বিষয় ছবির মধ্যে দেখানো হয়েছে, সেগুলো আমার কিন্তু ভালো লাগেনি। তো ওভারঅল আমি দেখবো সিনেমার মতো করে দেখলে মোটামুটি ঠিকঠাক লাগবে। তবে যদি ভাবেন যে দারুণ কিছু সিনেমা দেখবে তাহলে হয়তো আপনার আশাহত হতে পারে। বাট ওভারঅল আমি বলবো সিনেমাটা দেখতে চাইলে অবশ্যই একবার দেখতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে।